কোনো ব্যক্তি যখন অজু করে, আল্লাহ রাব্বুল আলামিন একজন অজু পালনকারী ব্যক্তিকে, অজু আদায়কারী ব্যক্তিকে অসংখ্য অগণিত ফজিলত দান করেন। ফাদাইলুল অজুর মধ্যে অনেকগুলো ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। এক নম্বর বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, অজু করা এটা ঈমানের একটা পার্ট, ঈমানের একটা অংশ, এটা ঈমানের একটা সাবজেক্ট ম্যাটার। ঈমানের যে সকল সংখ্যা আছে, পরিধি আছে, শাখা প্রশাখা আছে, তার মধ্যে থেকে অন্যতম একটা হলো অজু করা, পবিত্রতা অর্জন করা। যেমনটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শরহুল মুসলিমের মধ্যে এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করা এটা ঈমানের একটা অর্ধেক পার্ট, অংশ। সুবহানাল্লাহ। এটা সহিহুল মুসলিমের মধ্যেও এসেছে। 23 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন অজু করা এটা ঈমানের একটা অংশ। সুবহানাল্লাহ পড়েন না। 2 নম্বর আল্লাহর হাবিব বলেছেন অজু করা এটা মিফতাহুস সালাত, অজু করা এটা হচ্ছে নামাজের চাবি। কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে চায়, তাহলে নামাজে ঢুকতে গেলে, তালা খুলতে গেলে যেই চাবিটা ব্যবহার করতে হবে, সেই ব্যবহারিক বস্তুটার নাম হচ্ছে চাবি। এটা হচ্ছে শরিয়ার দিক থেকে, ফিকহের দিক দিয়ে এটা হচ্ছে অজু। যে ব্যক্তি অজু করে পবিত্র হয়ে যায়, তার জন্য নামাজের দরওয়াজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এর জন্য সুনান আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের তালার চাবি হচ্ছে নামাজ। যেই ব্যক্তি জান্নাতে যেতে চায়, সে ব্যক্তি যেন নামাজ আদায় করে, কারণ নামাজের মাধ্যমে বান্দা জান্নাতে ঢোকার, জান্নাতের তালা খুলতে পারে। আর যেই ব্যক্তি নামাজ আদায় করতে চায়, সে যেন পূর্ণভাবে অজু করে। যেই ব্যক্তি অজু করবে, সে ব্যক্তি নামাজের তালা খুলতে পারবে। আর যে নামাজ পড়বে, সে ব্যক্তি জান্নাতের তালা খুলে জান্নাতের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর ফজিলত বর্ণনা করেছেন তাকফিরুদ দুনুব। যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, উত্তম রূপে ওযুকারী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যে সকল সগীরা গুনাহ ছিল, সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার মাধ্যমে মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এর জন্য হাদিসের মধ্যে এসেছে, সহিহুল মুসলিমের হাদিস 24 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম, যখন কোনো মুসলমান আউল মুমিন অথবা কোনো মুমিন বান্দা যখন ফাগাসালা ওয়াজহাহু খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মাআল মাই আও মাআ আখিরি কতরিল মাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো মুসলমান অথবা কোনো মুমিন বান্দা যখন ওযু সম্পন্ন করে, ওযু করার সময় যখন মুখমণ্ডলের মধ্যে পানি ফেলে, তখন তার চোখে অর্জিত যে সকল পাপ আছে, যত গুনাহ আছে, চোখ দিয়ে যত গুনাহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানি যখন মুখ দিয়ে গড়ে গড়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে বান্দার চোখের সমস্ত গুনাহগুলো এই পানির মাধ্যমে ঝরিয়ে ফেলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন ফাইযা গাসালা ইয়াদাইহি, যখন আমার কোনো উম্মত ওযু করার জন্য 2 হাত দৌত করে উত্তম রূপে, আল্লাহর হাবিব বলেছেন খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিআতিন কানা বাতাশাতহা ইয়াদাহু মাআল মা। আল্লাহর হাবিব বলেছেন বান্দা যখন ওযু করার জন্য 2 হাত দৌত করে, ওযুর পানি 2 হাত দৌত করে যখন পড়ে, পানির সাথে আল্লাহ রাব্বুল আলামিন 2 হাতের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো চমৎকার করে বলেছেন ফাইযা গাসালা রিজলাইহি, যখন আমার কোনো উম্মত ওযু করার জন্যে সে যখন রিজলাইহি তার 2 পা ধৌত করে, কুল্লু খাতিআতিন মাশাতহা
রিজলাহু মাআল মাই ও মা আখিরি কতরিল মাই, যখন পা ধৌত করে আল্লাহ রাব্বুল আলামিন পায়ের পানি যখন জমিনের মধ্যে পড়ে, অজুর পানির সাথে সাথে পা দিয়ে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ফেলে দেন। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াখরুজা নাকিয়ান মিনাদ যুনুব, আল্লাহর হাবিব বলেছেন এমনকি বান্দার নুকের ভিতরে যে সকল গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন নুকের ভিতরে গুনাহগুলো অজুর পানির মাধ্যমে আপনার মিটিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর আজাদকৃত দাস হুমরান থেকে বর্ণিত, তিনি বলেন আমি উসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু তাআলা এর জন্য অজুর পানি নিয়ে আসলাম। তিনি অজু করে বললেন, লোকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস বর্ণনা করে থাকে, ওই হাদিসগুলো কি তোমার জানা আছে? সেই হাদিসগুলো আমার জানা নেই, তবে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই অজুর ন্যায় অজু করতে দেখেছি। তারপর তিনি বলেছেন মান তাওয়াদ্দা হাকাযা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আমি রাসূলকে এইভাবে অজু করতে দেখেছি। আল্লাহর হাবিব অজু করার পরে বলেছেন যেই ব্যক্তি এই পদ্ধতিতে অজু করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের পিছনের যত সগীরা গুনাহ আছে অজু করার মাধ্যমে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। وكانت صلاته ومشيه إلى المسجد نافلة, ফলে তার সালাত এবং মসজিদে যাওয়া অতিরিক্ত আমল বলে গণ্য হয়। আল্লাহু আকবার। আপনি আমি যে অজু করি, নামাজের জন্য অজু করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অজু করার জন্য আলাদা ফজিলত দিবেন, নামাজের জন্য আলাদা ফজিলত দিবেন। আপনি যদি নামাজের জন্য অজু করেন আল্লাহ রাব্বুল আলামিন অজুর জন্য আলাদা ফজিলত, নামাজের জন্য আলাদা ফজিলত। কোরআন তিলাওয়াতের জন্য যদি আপনি অজু করেন কোরআন তিলাওয়াতের জন্য আলাদা ফজিলত, অজু করার জন্য আলাদা ফজিলত। এর জন্য মুমিন বান্দার কাজ হলো যখনই তার অজু ছুটে যাবে সেজন্য সাথে সাথে অজু করে নেয়, কারণ সে শুধু নামাজের জন্য অজু করবে না, সে সর্বদা পবিত্র থাকার জন্যে, মৃত্যুর জন্য প্রস্তুত থাকার জন্যে সর্বদা সে অজু করবে। বান্দা বারবার অজু করবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার অজু করার মাধ্যমে তার অর্জিত সমস্ত গুনাহগুলো আল্লাহ মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর রাফউদ দারাজাত, যেই ব্যক্তি অজু করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, সহিহুল মুসলিমের 251 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে বলবো না কোন আমলের মাধ্যমে ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন, সম্মান বাড়িয়ে দেবেন। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব অবশ্যই আপনি আমাদেরকে বলবেন কোন আমলের মাধ্যমে গুনাহ মাফ হয়, কোন আমলের মাধ্যমে মর্যাদা বুলন্দ হয়, বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহর হাবিব বললেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহি। আল্লাহর হাবিব বলেছেন, শোনো আমার সাহাবায়ে কেরাম, তোমরা কষ্টকর অবস্থায় থেকেও পূর্ণাঙ্গ রূপে অজু করবে। যদি তুমি শীতের কনকনে ঠান্ডার মধ্যে অজু করো, কষ্টের সময় অজু করো, অসুস্থ অবস্থায় অজু করো, তুমি যতবার অজু করবে প্রত্যেক অজুকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফের কাফারা বানাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং আল্লাহ রাব্বুল আলামিন অজু করার কারণে তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া কাসরাতুল খুতাই ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাতি ফাযালিকুমুর রিবাত। আল্লাহর হাবিব বলেছেন, নামাজের জন্য মসজিদে বারবার যাওয়া, এক সালাতের পর আলাগ সালাতের জন্য অপেক্ষা করা, এই কাজগুলো সীমান্ত পাহারা দেয়া। একজন ব্যক্তি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে, একটা স্বাধীন প্রদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্যে যেই ব্যক্তি পাহারা দেয়, সীমান্ত পাহারা, সেই ব্যক্তি যেই সওয়াব পায়, আপনি অজু করে মসজিদে যাবেন
এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করবেন। কেন জোহরের আজান হয় না, কেন আসরের আজান হয় না, কেন মাগরিবের নামাজের সময় হয় না, কেন এশার নামাজের সময় হয় না। এইভাবে যখন আপনি অপেক্ষা করতে থাকবেন, আফসোস করতে থাকবেন, প্রত্যেকটা ওয়াক্তের নামাজ আর ওযুর জন্যে আর মসজিদে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সীমান্ত পাহারা দেওয়ার যে ফজিলত সেটা আল্লাহ আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহর হাবিব বলেছেন, আল গুররাতু ওয়াত তাহজিলু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি ওযু করবে উত্তম রূপে, সুন্নাহ পদ্ধতিতে পূর্ণাঙ্গ রূপে ওযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার ওযুর প্রত্যেকটা অঙ্গ থেকে নূর, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গ থেকে কিয়ামতের দিন নূর প্রকাশ করবেন। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের মধ্য থেকে তাকে আলাদাভাবে চেনা যাবে। সুবহানাল্লাহ। এ সম্পর্কে সহিহুল বুখারীর মধ্যে এসেছে 136 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিলিনা মিন আসারিল উদু। আল্লাহর হাবিব বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আমার উম্মতকে ডাকা হবে ওযুর চিহ্নর কারণে। তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে, তার হাত দুটো উজ্জ্বল হয়ে যাবে, তার মাথা মস্তক উজ্জ্বল হয়ে যাবে, সেই ব্যক্তির পা উজ্জ্বল হয়ে যাবে। সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার নবীর উম্মত আলাদাভাবে তারা প্রকাশ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নূর, তাদের অবয়ব, তাদের সৌন্দর্য সবার মধ্য থেকে তাদেরকে আলাদাভাবে দেখা যাবে। এই উম্মতগুলা ওযু করত পূর্ণাঙ্গভাবে, উত্তম রূপে ওযু করার কারণে প্রত্যেকটা অঙ্গ থেকে নূর প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। 6 নম্বর যে ফজিলতের কথা রাসূল বলেছেন সেটা হচ্ছে উজুবুল জান্নাহ। যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত তাকে বরাদ্দ করে দেবেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে সহিহুল মুসলিমের হাদিস 236 নম্বর হাদিস, 234 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উদুআহু। আমার উম্মতের মধ্যে যে উম্মতটা জানি উত্তম রূপে ওযু করবে, সুন্দর রূপে ওযু করবে, সুন্নাহ পদ্ধতিতে মুস্তাহাব পালন করে সুন্দর রূপে যেই ব্যক্তি ওযু করবে, সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইনি মুকাব্বিলান আলাইহি বিকাবলিহি ওয়াজহিহি। এরপর আমার যেই বান্দার, আমার যে উম্মত 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন একাগ্রতার চিত্তে বান্দা যখন নামাজ আদায় করবে, এই ওযু এবং নামাজ আদায় করার কারণে ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে অব্লিগেটরি আবশ্যক করে দিবেন। সুবহানাল্লাহ। এ সম্পর্কে চমৎকার একটা হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সাহাবীদেরকে বসালেন। বসানোর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ইয়া বিলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম ফাইন্নী সামি'তু দাফতার না'লাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, আলী, ইসলাম গ্রহণের পরে বেলাল, ইসলাম গ্রহণের পরে তুমি কোন আমলটি করেছো যেই আমলের কারণে আমি রাসূল মেরাজে যখন জান্নাত সফর করতে গেলাম, ভিজিট করতে গেলাম, তখন জান্নাতে আমার আগে আগে তুমি বেলালের পায়ের প্রত্যেকটা জুতার প্রত্যেকটা জুতার পাড়ার আওয়াজ আমি শুনতে পেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বেলাল অবাক হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আমিলতু আমালান আরজা ইনদি। আপনি যেই কথা বলেছেন এমন ফজিলত পাওয়ার মতো কোনো আমল তো আমি করি না, কিন্তু লাম আত্তাহহার তুহুরান ফি সাআতিল লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর। আল্লাহর হাবিব, দিন অথবা রাত যখনই আমি ওযু করি, ওযুটা খুবই উত্তম রূপে করি, ওযু করার পরেই আমি 2 রাকাত নামাজ আদায় করি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটাই কবুল করেছেন। রাসূল বললেন, অফকোর্স মা কুতিবা লি আন উসাল্লিয়া। তুমি এই পদ্ধতিতে আমল করার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। জান্নাত বরাদ্দ করেছেন তেমনটা না, আমি রাসূল নিজ কর্ণকহরে তোমার জুতার আওয়াজ শুনতে পেয়েছি। কি বুঝতে পারলেন? আপনি যদি উত্তম রূপে ওযু করেন, এরপরে যদি আপনি
অজু করার কারণে তাহিয়াতুল ওয়াদু 2 রাকাত নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার, আল উদু মুমাইয়িজুন লি উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাইরিল উমাম। অজু এটা এমন ফজিলতপূর্ণ আমল, অন্যান্য উম্মতের সাথে উম্মতে মুহাম্মাদির পার্থক্য করা হয়েছে অজুর মাধ্যমে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, কাইফা তা'রিফু মা লাম ইয়াতি বা'দা মিন উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতের এমন লোকদেরকে কিভাবে চিনবেন? এখানে তো দুনিয়াতে অনেকেই আসে নাই, তাদেরকে আপনি চিনবেন কেমনে? মানে আপনি তো, আমরা যারা সাহাবী সামনে আছি আমাদেরকেই তো আপনি চিনবেন। রাসূল কি আপনাকে আমাকে চিনেন? আমাকে তো দেখেন নাই, আপনাকে তো দেখেন নাই, চিনবেন কেমনে? সাহাবী প্রশ্ন করলেন, রাসূল আপনি তো আমাদেরকে চিনেন, কিন্তু আপনার ইন্তেকাল মোবারকের পরে যারা আসবে তাদেরকে তো আপনি চিনবেন না, সত্য কথা না? কিভাবে চিনবেন রাসূল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যুহরা খাইলিন যুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলাহু। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরাম বলো তো দেখি, যদি কোনো ব্যক্তির নিকট কালো এক রং বহু গুড়ার মধ্যে একদল ধবধবে সাদা কালার সাদা হাত পা বিশিষ্ট একটা গুড়া থাকে, সে তুমি চিনতে পারবে কিনা? রাসূল বলেন, এক জায়গায় অনেকগুলো গুড়া আছে, সবগুলো কালো, সবগুলো কি কালো গুড়া। একটা ঘোড়া আছে সাদা, এর মুখ, এর ঘাড়, এর পা এগুলো সাদা, বাকি অংশ কালো। বলো তো সবগুলো ঘোড়ার মধ্যে এটাকে আলাদাভাবে দেখা যাবে কিনা, চেনা যাবে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ বালা, অফকোর্স অবশ্যই চেনা যাবে, কারণ এটা তো একটু আলাদা, সবগুলো থেকে এগুলো রং এক চিহ্ন আলাদা। রাসূল বললেন, শোনো, ফাইন্নাহুম ইয়াতুনা গুররান মুহাজ্জালিনা মিনাল উদু ওয়া আনা ফাররাতুহুম আলাল হাউদি। ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমার উম্মত যে হবে সে তো নামাজি হবে, আমার উম্মত যে হবে সে তো ওযু করবে। সুবহানাল্লাহ পড়েন না? আমার যে উম্মত নামাজের জন্য ওযু করবে, কোরআন তিলাওয়াতের জন্য ওযু করবে, পবিত্র হওয়ার জন্য ওযু করবে, বারবার ওযু করার কারণে, ওযুর প্রত্যেকটা অঙ্গ বারবার দৌত করার কারণে সমস্ত অঙ্গ থেকে গুনাহগুলো ঝরে পড়ে যাবে। কিয়ামতের ময়দানে সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার উম্মতগুলো আলাদাভাবে দেখা যাবে, কারণ তাদের মুখ থেকে, হাত থেকে, পা থেকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। 8 নম্বর যে ফজিলতের কথা রাসূল বলেছেন সেটা হলো আল উদু মিন আ'যামিল আসবাব ফি হাল্লি উকাদিশ শাইতান। আল্লাহর হাবিব বলেছেন, ওযু শয়তানের গিট খোলার অন্যতম মাধ্যম। আল্লাহর হাবিব বলেছেন, ইয়াকঈদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নাম। যখন আমার উম্মত ঘুমিয়ে পড়ে, শয়তান তাদের মাথার পাশে 3টা গিট মারে, যাতে ঘুম থেকে কখনো আরামের ঘুম থেকে উঠতে না পারে, ফজরের নামাজ যেন মিস হয়ে যায়, আরামের ঘুম পাড়ানোর জন্য 3টা গিট মেরে দেয়। আল্লাহর হাবিব বললেন, প্রত্যেকটা গিট যখন মারে তখন বলে, আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, ওহে আল্লাহর বান্দা, রাত অত্যন্ত লম্বা, আরামে ঘুমাও। শয়তান এই কথা আপনাকে আমাকে বলে আর বলে ঘুমাও, সে 3টা গিট মেরে দেয়। আল্লাহর হাবিব বললেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন। যখন আমার উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, জাগ্রত হওয়ার পরেই তার জবান দিয়ে বের হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখনই ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির যখন আমার উম্মত করে, 3টা গিটের মধ্যে একটা গিট অটোমেটিকলি খুলে যায়। সুবহানাল্লাহ। ফাইন তাওয়াদ্দা, যখন ঘুম থেকে উঠে তারপর ফজরের নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য ওযু করতে যায়, অতঃপর যখন ওযু করে, ইন হাল্লাত উকদাতুন, আরেকটা গিট খুলে যায়। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বললেন, 3 নাম্বার, যখন আমার উম্মত নামাজের জন্য ফাইন্নাস সাল্লাহ, মুসাল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, ইন হাল্লাত উকদাতুন, তখন 3টা গিটই খুলে যায়। সুবহানাল্লাহ। তার মানে বুঝা গেল, আপনি যদি ওযু করেন তাহলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা, প্ররোচনা
শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। সুবহানাল্লাহ। এর জন্য এই 7টা ফজিলত আমরা শুনলাম, যেগুলো অজু করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। এই অজু করার আদব আছে, পদ্ধতি আছে। অজু করার আদব, 1 নম্বর যে আদবের কথা আমরা বলবো সেটা হলো, যিনি অজু করবেন তাকে অবশ্যই অজু করার শুরুতেই বিসমিল্লাহ বলে অজুটা শুরু করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিসমিল্লাহ বলে অজু শুরু করবে। ওয়ালা উযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, ওই ব্যক্তির অজু হয় না যেই ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া অজু শুরু করে। যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া অজু শুরু করলো সে ব্যক্তির অজু হলো না। ফুকাহায়ে কেরামে হাদিসের সম্পর্কে আলোচনা করেছেন, যদি কেউ না পড়ে অজু হয়ে যাবে, কিন্তু আদব হচ্ছে তাকে অজু শুরুতে বিসমিল্লাহ বলবে। এর জন্য আমরা হুজুরদের কাছে শিখেছি, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এই যে শুরু হয়েছে কি দিয়ে? বিসমিল্লাহ দিয়ে। এর জন্য অজুর শুরুতেই এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল বলেছেন অজুর আদব হচ্ছে 1 নম্বর বিসমিল্লাহ বলে অজু শুরু করা। 2 নম্বর রাসূল বলেছেন সিওয়াক, মিসওয়াক করা। অজুর 2 নম্বর আদব হচ্ছে মিসওয়াক করতে হবে। রাসূল বলেছেন সিওয়াক মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির রাব্বি, যে ব্যক্তি মিসওয়াক করবে, মিসওয়াকের মাধ্যমে মুখের দুর্গন্ধ দূর হয়, মিসওয়াকের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়। সুবহানাল্লাহ। 3 নম্বর পরিপূর্ণরূপে অজু করা, তাড়াহুড়া না করা, অপূর্ণ অজু না করা, পূর্ণাঙ্গভাবে শান্তি দিয়ে প্রত্যেকটা অঙ্গ ধৌত করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী নামাজ পড়ছেন। রাসূল দেখলেন তার একটা অঙ্গ কিছুটা শুকনা রয়ে গেছে। রাসূল বললেন, তুমি যাও, আবার তুমি ওযু করো, কারণ তোমার ওযু হয় নাই। কারণ পূর্ণাঙ্গভাবে ওযু না করলে তোমার নামাজ হবে না। 4 নাম্বার, ওযু করতে গেলে পানি অপচয় করা যাবে না। বুঝেন নাই কথা? আপনার পানি লাগবে ওযু করতে 1 লিটার, আপনি 5 লিটার পানি খরচ করলেন। বুঝেন নাই? একটা অঙ্গ 10 বার ধুইলেন, এটা কি আদব হলো? এটা ওযুর আদবের খেলাফ। এর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওযু করেছেন, তিনি কখনো পানি অপচয় করেন নাই। আনাস রাদিয়াল্লাহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াদ্দাউ বিল মুদ্দে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন তখন 1 মুদ তথা 625 গ্রাম পানি দিয়ে রাসূল ওযু করতেন। রাসূল অতিরিক্ত পানি খরচ করতেন না, যতটুকু দরকার ততটুকু দিয়ে আপনি অজু করবেন। অজু করতে গেলে আমাদের ডিজিটাল যুগ, আপনি পানির টেপ ছেড়ে দিয়ে বসে থাকবেন, এটা অজুর। আপনি একদিকে তো গুনাহগারী হচ্ছেন, কারণ কোরআন বলছে তোমরা অপচয় করো না, ইন্নাল মুবাযযিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আমরা কি শয়তানের ভাই হতে চাই? অবশ্যই না। অতএব অজু করতে গেলে পানি যেন অপচয় না হয় সেই দিকে খেয়াল রাখবেন। 5 নাম্বার, আল্লাহর হাবিব বলেন অজু করতে গেলে কবজি সহ সুন্দর করে ধৌত করা। অজু শুরুতে যখন আপনি ধৌত করেন ভালো করে, এই কবজি পর্যন্ত আপনি ভালো করে উত্তম রূপে ধৌত করবেন, যাতে আপনার অজু করতে গেলে কোনো একটা প্রশম শুকনা না থাকে। 6 নাম্বার, 1 হাত দিয়ে পানি নিয়ে কুলি করা, আর 1 হাত দিয়ে নাকে পানি দেওয়া। সিস্টেমটা হচ্ছে এমন, আপনি যখন অজু করবেন তখন অনেকেই দেখা যায় অজু করতে পারে না। আপনি ডান হাতে পানি নেবেন, কোন হাতে পানি? ডান হাতে পানি নিয়ে মুখের মধ্যে দিবেন, দিয়ে আপনি কুলি করবেন। আবার ডান হাতে পানি নিয়ে পানি নাকের মধ্যে দিবেন, বাম হাতের এই 2 আঙ্গুল দিয়ে আপনি নাকটা ওয়াশ করবেন, নাক খিলাল করবেন। আপনি কখনো ডান হাত নাকের ভিতরে ঢুকাবেন না, এটা ওযুর আদবের খেলাফ। 7 নাম্বার, হাত ও পায়ের আঙ্গুলিগুলো ভালো করে খিলাল করা। যখন অজু করবেন তখন ডান হাতের আঙ্গুলে এইভাবে খিলাল করবেন, বাম হাতের আঙ্গুলে এইভাবে খিলাল করবেন। রাসূল বলছেন, ইজা তাওয়াদ্দাতা ফাখাল্লিল আসাবি', যখন তোমাদের মধ্যে কেউ অজু করে সে যেন তার অঙ্গগুলো, বিশেষ করে তার এই হাত এবং পায়ের আঙ্গুলিগুলো যেন খিলাল করে নেয়। তো অজুর ক্ষেত্রে আঙ্গুল, পায়ের আঙ্গুল খিলাল করবেন। তবে সাবধান, পায়ের আঙ্গুল খিলাল করতে গেলে অনেকে দেখা যায় অজুর শেষে যখন পা ধৌত করে তখন ডান হাত দিয়ে পা মর্দন করে, এটা মাকরুহ কাজ। আপনি যখন অজু করবেন তখন পা যখন ধৌত করবেন তখন বাম হাত দিয়ে 2 পা কী করবেন? মর্দন করে ধুইবেন, খিলাল করবেন বাম হাত দিয়ে, ডান হাত লাগাবেন না। 8 নাম্বার, নাকের মধ্যে পানি পৌঁছাবেন পরিপূর্ণভাবে, একদম নাকের ভিতরে নরম অংশ পর্যন্ত আপনাকে পানি পৌঁছাতে হবে। ডান হাত দিয়ে পানি দিবেন জোরে,
বাম হাত দিয়ে আঙ্গুল ঢুকিয়ে ভালো করে ওয়াশ করবেন। আল্লাহর হাবিব বলেছেন আসবিগিল উদু ওয়া খাল্লিল বাইনাল আসাবি' ওয়া বালিগ ফিল ইস্তিনশাক ইল্লা আন তাকুনা সাইমা। তবে হ্যাঁ, যদি তুমি রোজাদার থাকো তাহলে সাবধানতার সাথে নাক দিয়ে পানি প্রবেশ করিও, কারণ নাকে পানি প্রবেশ করতে গিয়ে যেন তোমার রোজা আবার ভেঙ্গে না যায়। 9 নাম্বার, দাড়ি যদি ঘন হয় তাহলে দাড়ি খিলাল করা। আল্লাহর হাবিব বলেছেন ইজা কানা তাওয়াদ্দা আখাযা কাফফান মিন মাইন ফাআদখালাহু তাহতা হানকিহি ফাখাল্লালা বিহি লিহইয়াতাহু। আনাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল যখন ওযু করতেন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে 1 কুশ পানি দাড়ির মধ্যে দিতেন, তারপর হাত দিয়ে দাড়িগুলো তিনি ভালো করে আঙ্গুল দিয়ে খিলাল করে নিতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলার পরে ওসমান রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল এমন, কানা ইউখাল্লিলু লিহইয়াতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাড়িগুলো খিলাল করতেন। যদি আপনার দাড়ি ঘন হয় তাহলে কি করবেন? খিলাল করে নেবেন। যদি পাতলা দাড়ি হয় তাহলে আপনি ধুয়ে নেবেন। 10 নম্বর, আপনি যখন ওযু করবেন ওযু যেন হেফাজত হয়, আপনার ওযু যেন ইচ্ছাকৃত ছুটে না যায়, এই দিকে একটু খেয়াল রাখা, ওযুর হেফাজত করা, আপনি পরিপূর্ণভাবে এগুলো খেয়াল রাখবেন। 12 নম্বর, ওযুর শেষে আপনি দোয়া করবেন, এটা হচ্ছে ওযুর আদব। সহিহ মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উযুআ, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে, সুম্মা ইয়াকুল, অতঃপর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটুকু যেটুকু ব্যক্তি বলবে, রাসূল বলছেন সহিহ মুসলিমের বর্ণনা, ফুতিহাত লাহু সামানিয়াত আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়াহা শাআ। একজন ওযুকারী ব্যক্তি ওযু করে শুধু এই শাহাদাতটা পাঠ করবে, আল্লাহর হাবিব বলছেন তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেবেন। সুবহানাল্লাহ, প্রত্যেকটা দরওয়াজা খোলা থাকবে। ওযুকারী ব্যক্তি যেই দরজা দিয়ে ইচ্ছা তার মন চাইবে সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনার মধ্যে এসেছে আপনি যখন ওযু করবেন তখন আঙ্গুল উপরের দিকে তুলে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অন্য বর্ণনার মধ্যে এসেছে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। অন্য বর্ণনার মধ্যে এসেছে আপনি ওযু শেষে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করবেন। তাহলে আমরা এই ওযু করার যে আদবগুলো আমরা জানলাম সেগুলো আমরা পালন করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কিরাম, আমরা যে ওযু করি এই ওযু তো ভেঙ্গে যায় কিনা বলেন না? নাওয়াকিদুল ওযু, ওযু ভঙ্গেরও কিছু কারণ আছে, কিছু কারণে ওযু ভঙ্গ হয়ে যায়। ইসলাম সে ব্যাপারে আমাদেরকে গাইড দিয়েছে। 1 নম্বর, খুরুজু মা ইয়াখরুজু মিনাস সাবিলাইন, পিছনের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, কেউ যদি ইউরিন পাস করে অথবা কেউ যদি স্টল পাস করে, তাহলে সেই ব্যক্তির ওযু ছুটে যায়, তাকে কি করতে হবে? ওযু আবার বলেন না, ওযু আবার কি করতে হবে? করতে হবে। এ সম্পর্কে পবিত্র কোরআন বলছে আউ জা আহাদুকুম মিনকুম মিনাল গায়িত আউ লা মাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। সূরাতুন নিসা 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আউ জা আহাদুম মিনকুম মিনাল গায়িত, কেউ যদি ওয়াশরুম থেকে আসে, তার স্টল পাস করে অথবা ইউরিন পাস করে আসে, অথবা আউ লা মাসতুমুন নিসা, কেউ যদি তার স্ত্রীর সাথে মুজামাআত করে আসে, ফিজিক্যাল ইন্টিমেট হয়ে আসে, তাহলে সেই ব্যক্তি যেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটি দিয়ে তায়াম্মুম করে। সেজন্য প্রথমে বলেছেন পানি দ্বারা ওযু করে ধৌত করে, পানি যদি না পায় তাহলে যেন মাটি দ্বারা তায়াম্মুম করে। এই আয়াত থেকে বোঝা গেল যে ব্যক্তি এই কাজগুলি করবে সেই ব্যক্তির ওযু কি ছুটে যাবে, তাকে নতুন করে আবার ওযু করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন লা তুকবালু সলাতা মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তির ওযু ভঙ্গ হয়ে গেছে, ছুটে গেছে, সেই ব্যক্তিকে আবার ওযু করতে হবে। সে নামাজে দাঁড়িয়েছে, হঠাৎ যদি তার বাতাস বের হয়ে যায়, তার ওযু চলে যাবে, যার কারণে তার নামাজ সাথে সাথে ভেঙে গেছে, আর নামাজ পড়লে সে নামাজ আদায় হবে না। সেই ব্যক্তিকে আবার কি করতে হবে?
আবার সেই ব্যক্তিকে নামাজ আদায় করতে হবে। এই নামাজ আদায়ের জন্য পূর্ণাঙ্গভাবে আবার ওযু করা আবশ্যক। 2 নম্বর, খুরুজুন নাজাসা মিনাল জাসাদি মিন গায়রি মাখরাজিল বাউল ওয়াল গায়িত কাখুরুজির রিহ আও আদ-দামি আও আস-সাঈদ আও আল-মা ইযা খারাজা মিন মাহাল্লিহি ওয়া তাহাররাকা আন মাওদি'iহি। তথা কোনো ব্যক্তি যদি 1 নম্বর খুরুজুল জানাসা, কোনো ব্যক্তির মধ্য থেকে যদি জানাসা প্রকাশ পায় তাহলে সে ব্যক্তি কী করবে? 1 নম্বর আল বাউল, সে যদি ইউরিন পাস করে, সে যদি প্রস্রাব করে, আউল গায়িত, সে যদি স্টল পাস করে, কাখরুজির রিহ, অথবা কোনো ব্যক্তি যদি বায়ু বের হয়ে যায়, আউদ দামি, অথবা কোনো ব্যক্তির যদি শরীর থেকে রক্ত বের হয়ে যেই জায়গা থেকে বের হয়েছে সেই জায়গা থেকে মুভ করে, এবং আউস সাঈদ, এবং কোনো ব্যক্তির যদি শরীর থেকে পুজ বের হয়, অথবা আউল মা, কোনো ব্যক্তির শরীর থেকে যদি অজু করার পরে পানি বের হয়ে যায় তাহলে সে ব্যক্তির অজু চলে যায়, তাকে আবার পূর্ণভাবে কি করতে হবে? অজু করতে হবে। যেমনটা হাদিসে এসেছে, সুনান দারাকুতুনির হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, আল ওয়াদু মিন কুল্লি দামিন সাইলিন, প্রত্যেক প্রবাহমান পানির, রক্ত, পুজ, এগুলোর মাধ্যমে অজু ভেঙে যায়, আবার পূর্ণভাবে অজু করতে হয়। 3 নম্বর, ফাকদুল ওয়াই ফি হালিল উদু, অজু অবস্থায় জ্ঞান হারিয়ে ফেলা। কোনো ব্যক্তি যদি অজু অবস্থায় অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির অজু কি হয়? চলে যায়। সে ব্যক্তিকে আবার পূর্ণভাবে অজু করতে হবে। 4 নম্বর, আকলুল লাহমিল ইবিল, অজু অবস্থায় যদি কোনো ব্যক্তি উটের গোশত খায়, অজু অবস্থায় কেউ যদি উটের গোশত রান্না করা উটের গোশত যদি কোনো ব্যক্তি খায় তাহলে সেই ব্যক্তির অজু চলে যায়, তাকে আবার পূর্ণভাবে অজু করতে হবে। সর্বশেষ 5 নম্বর, আর রিদ্দাতু আনিল ইসলাম, যদি কোনো ব্যক্তি ইসলাম ত্যাগ করে ফেলে তাহলে তার অজু ভেঙে যায়, তাকে আবার মুসলমান হলে নতুন রূপে অজু করতেই হবে। এই 5টি কারণে অজু ভেঙে যায়। এর জন্য আপনি আমি এ বিষয়ে সতর্ক থাকবো। নামাজ আদায় করলাম খুবই কষ্ট করে, কিন্তু আপনার আমার নামাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুলই না হয় তাহলে আপনি আর আমার এই নামাজে কোনো উপকার আসবে না। এই নামাজ আদায় করা, কোরআন পড়া, বিশেষ করে মুসলমান যে কোনো সময় অজু করলে, অজুর 4টি ফরজ আছে। বলেন তো কয়টা ফরজ? 4টা অঙ্গ ধোয়া ফরজ, অব্লিগেটরি, আবশ্যক, ধুইতেই হবে। এই 4টি অংশের একটা পশম শুকনা থাকলে আপনার অজু হবে না। সেটা কি? সেটা পবিত্র কোরআনুল কারীম সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 1 নম্বর গাসলুল ওয়াজহি, চেহারা ধৌত করা। যেমনটা পবিত্র কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। মুখমণ্ডল কতটুকু ধৌত করতে হবে সে নিয়ে ফুকাহে কেরামের কৌল আছে। তবে হানাফি মাযহাব মতে মুখমণ্ডল বলতে আপনার একদম চুলের গুড়ি থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হতে আরেক কানের লতি পর্যন্ত পুরো অংশটুকু আপনাকে ভালো করে ধৌত করতেই হবে। একবার ধৌত করা ওয়াজিব। 2 নম্বর, গাসলুল ইয়াদাইহি ইলাল মিরফাকাইন, কোনই পর্যন্ত হাত ধৌত করা। যেমনটা পবিত্র কোরআন সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতে বলছে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের কোনই পর্যন্ত তোমরা হাত ধৌত করবা। 2 হাত কোনই পর্যন্ত ধৌত করার হুকুম কি? হারাম। কথা বলা কি হারাম নাকি? বলেন না ফরজ। কি না বললে তো শিখতে পারবেন না, বলেন না। 2 হাতের কোনই পর্যন্ত দেওয়া কি? ইয়া মৌলা, আর একটু জোরে বলেন কি? 3 নম্বর, পবিত্র কোরআন কারীম সূরাতুল মায়েদায় এসেছে, মাসহুর রাসে, মাথা মাসহ করা, হাত ধৌত করা, মুখ ধৌত করা, কিন্তু মাথা কি করা? মাথাটা হচ্ছে মাসহ করা। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাগুলা মাসহ করবে। মাথা মাসহ করার সিস্টেম হচ্ছে, আপনি প্রথমে পানির মধ্যে হাত ধোয়ার পরে পানি জেরে ফেলে দিবেন, তারপর এইরকমভাবে আঙ্গুলগুলো মিলিয়ে মাথার অগ্রভাগ থেকে শুরু করবে একদম পিছন পর্যন্ত নিবেন। সর্বশেষ 4 নম্বর অজুর ফরজ হচ্ছে গাসলুর রিজলাইন ইলাল কাবাইন, যেটা পবিত্র কোরআন বলছে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তো তার 2 পায়ের টাকনু পর্যন্ত পা ধৌত করা। তাহলে আমরা অজুর ফরজ পেলাম কয়টা? আরও আসতে বলেন কয়টা? এগুলো শিখলে গুনাহ হবে নাকি? ভাবসাব তো ইমন মানে সব জানেন। বলেন না, অজুর ফরজ কয়টা? 1 নম্বরে সবাই বলেন সমস্ত মুখমণ্ডল, আরও আসতে বলেন সমস্ত মুখমণ্ডল। 2 নম্বরে 2 হাতের কোনই পর্যন্ত,
3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ মাসে করা মানে 4 ভাগের 1 ভাগে পানি দেওয়া না, মানে এতটুকু ভিজাবেন যাতে পুরো মাথা ভিজে না, 4 ভাগের 1 ভাগ। আর সর্বশেষ 4 নম্বর কি 2 পায়ের টাকুনি পর্যন্ত ধৌত করা। কোনো একদিন ডাকতে পারি, জুমাতেই ডাকবো একজনকে যে বলেন তো ওজুর ফরজ কয়টা, তখন দেখবো পারেন কিনা, কারণ মনোযোগ দিয়ে তো ওয়াজ শোনেন না। তাহলে ওজুর ফরজ কয়টা বলেন না, কয়টা? 4টা। অজুর সুন্নত আছে। অজুর সুন্নত কোনগুলা? 1 নম্বর অজুর সুন্নত হচ্ছে মিসওয়াক করা। অজুর সুন্নত কি? মিসওয়াক করা। 2 নম্বর বিসমিল্লাহ বলে অজু শুরু করা, এটা অজুর সুন্নত। 3 নম্বর ঘুম থেকে জেগে ওঠার পর অজু করার পূর্বেই যেই পাত্র থেকে অজু করবেন সেই পাত্রে হাত ঢুকানোর আগে আপনি 2 হাত 3 বার ধৌত করে নেবেন, তারপর পাত্রের মধ্যে হাত ঢুকাবেন, এটা 3 নম্বর সুন্নাহ। 4 নম্বর নাকের ভিতরে পানি প্রবেশ করিয়ে আপনি ভালোভাবে এটা ওয়াশ করবেন, ঝেড়ে নেবেন, এটা হচ্ছে 4 নম্বর সুন্নাহ। 5 নম্বর হচ্ছে অজুর অঙ্গসমূহ পানি দিয়ে যখন ধোবেন তখন হাত দিয়ে মর্দন করে নেবেন ভালো করে। 6 নম্বর ঢালি খিলাল করা, এটা হচ্ছে সুন্নাত। 7 নম্বর ডান দিক থেকে শুরু করা, প্রত্যেকটা কাজ অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার সময় প্রথমে কোন দিক থেকে? ডান দিক থেকে শুরু করা, যেমনটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 8 নম্বর অজুর অঙ্গ প্রত্যঙ্গ 2 বার বা 3 বার ধৌত করা সুন্নাত, 2 বার অথবা 3 বার ধৌত করবেন। 1 বার ধৌত করা কি? ওয়াজিব, যেমনটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৌত করেছেন। 9 নম্বর হচ্ছে অজু শেষে দোয়া করা সুন্নাত। যে দোয়াগুলো আমরা আদবের মধ্যে পেয়েছি সেই দোয়াগুলি করা হচ্ছে কি? সুন্নাত। হচ্ছে আমরা যারা অজু করব এগুলো আমরা পালন করব ইনশাআল্লাহ। অজু মানে কি? অজু শব্দের অর্থ ধৌত করা। বলেন অজু শব্দের অর্থ কি? এই কথাই বলেন না ওনারা, বলেন অজু শব্দের অর্থ কি? ধৌত করা। অজু শব্দের অর্থ অজুর কিছু শর্ত আছে, এই শর্তগুলো না পেলে আপনার অজু হবে। 1 নম্বর আপনাকে মুসলমান হতে হবে, যদি আপনি মুসলমান হন তাহলে আপনার অজু হবে। 2 নম্বর আল আকলু ওয়াত তামইজ, ব্যক্তি সুস্থ জ্ঞান সম্পন্ন এবং প্রাপ্তবয়স্ক হওয়া। অপ্রাপ্তবয়স্ক পাগলের উপর অজু করার দরকার নেই। নিয়্যাতুল ওয়াদু, অজু করতে গেলে অজুর নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তুহরুল মা, যেই পানি দিয়ে অজু করবেন সেই পানি কি হতে হবে? পবিত্র থাকতে হবে, একজন অরিজিনাল পানি, যার গন্ধ, যার রং, যার স্বাদ নষ্ট হয় নাই। ইবাহাতু মাইল উদুই ওয়াত তাহরিয়াতুহু, এবং 6 নম্বর হচ্ছে অজুর পানি বৈধ হওয়া, কারো কাছ থেকে অন্যায়ভাবে জোর করে এনে কারো অনুমতি ছাড়া তার পানি দিয়ে অজু করা হবে না। 7 নম্বর অজু করার পূর্বে ইস্তিনজা করা, ভালো করে ওয়াশরুম থেকে আপনি ফ্রেশ হয়ে আসবেন। 8 নম্বর আদামুল হাএল, চামড়ার মধ্যে নখ পালিশ দেয় না অনেকে, বিভিন্ন ট্যাটু অঙ্কন করে না, শরীরের মধ্যে যে এরকম কিছু করে রাখেন, তাহলে এটার দ্বারা অজু হবে না, এটা আপনাকে উঠাতে হবে, অন্যথায় আপনার অজু হবে না। তাহলে অজু শব্দ অর্থ হচ্ছে ধৌত করা। অজু শব্দ অর্থ কি? ধৌত করা। অজু শব্দ অর্থ ধৌত করা মানে হচ্ছে গোসল করা। আপনাকে যখন আপনি অজু করবেন তখন এই অঙ্গগুলো ধৌত করবেন, এটার নাম হচ্ছে ওয়াদু, বাংলা হচ্ছে ধৌত করা। বাংলা কি? ধৌত করা। তাহলে আজ আমরা এই অজু সংক্রান্ত কিছু মাসালা ফজিলত শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পূর্ণাঙ্গভাবে অজু করার তৌফিক দিন, পড়ে না আমিন। অজু সংক্রান্ত মাসালা জানবেন। আল্লাহর হাবিব বলেছেন লা তুকবালু সলাতা বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। যদি আপনি পবিত্রই না হন, অজুই যদি না হয়, তাহলে আপনার নামাজ তো আল্লাহর কাছে কবুল হবে না। আর যদি আপনার নামাজ পড়ার উদ্দেশ্য হয় ফর্মালিটি রক্ষা করা, তাহলে অজু সারা নামাজ পড়লেও কোনো সমস্যা নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, পড়ে না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।